আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, ফাউন্ডার অফ ডিএফএল ক্যাট কেয়ার। সলিডওয়ার্কস কোর্স করতে যারা আগ্রহী, তারা কোর্স এনরোলমেন্টের আগে বেশ কিছু কোশ্চেন করে থাকে। সো সেই কোশ্চেনগুলো আজকে আমি একটু ক্লিয়ার করব। আপনাদের কোর্সটি কি অনলাইন নাকি অফলাইন? আপনাদের কোর্সটি কি অনলাইন নাকি অফলাইন? ডিএফএল ক্যাট কেয়ারের লোকেশন কোথায়? কোর্স ডিউরেশন কতদিন? মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কোর্সটা করা কতটা উপযোগী হবে? অনলাইন স্টুডেন্টের জন্য সাপোর্ট কিভাবে দেওয়া হয়? কোর্সে কি কি বিষয়ে কন্টেন্ট শেখানো হয়? এই কোর্সটা কি এআই কোর্স নাকি ক্যাট সফটওয়্যার ভিত্তিক কোর্স? অ্যাডভান্স মোল্ড মেকিং এর শিক্ষার্থীদের জন্য এই কোর্সটা কতটা উপযোগী হবে? কোর্স ফি কত? স্টুডেন্টের জন্য কি কি বিশেষ ডিসকাউন্ট আছে? ওয়ান টু ওয়ান শেখানো হয় কিনা? সফটওয়্যার ইনস্টলেশনের জন্য টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যাবে কিনা? ডিএফএল ক্যাট কেয়ার কি গভর্নমেন্ট অথরাইজড রেজিস্টার্ড প্রতিষ্ঠান কিনা? অটোক্যাড কোর্স কি সলিডওয়ার্কস কোর্সের সাথে ইনক্লুড থাকে নাকি আলাদা কোর্স? ওয়ার্কশপ কিভাবে পরিচালিত হয়? অ্যাডমিশন নেওয়ার আগে কি ডেমো অ্যাডমিশন নেওয়ার আগে কি ডেমো ক্লাস দেখার সুযোগ আছে কিনা? এই কোর্স সাধারণত অ্যাডমিশন নেন তারা স্টুডেন্ট নাকি প্রফেশনাল নাকি বোথ? এরকম বেশ কিছু কোশ্চেন স্টুডেন্টের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তো আমি একটা একটা করে আপনাদেরকে একটু সংক্ষেপে বলবো যে আপনাদের এই কোর্সটা অনলাইন নাকি অফলাইন। আমরা শুরুর দিকে অফলাইনে শুরু করেছিলাম, বাট পরবর্তীতে দেখি যে অনলাইনে স্টুডেন্টের ফিডব্যাক বেশি, অফলাইনে স্টুডেন্টের ক্ষেত্রে আসা পসিবল হয় না। সো যার কারণে এখন আমাদের বর্তমান কোর্সটি অনলাইনে পরিচালিত হচ্ছে। ডিএফএল ক্যাট কেয়ারের লোকেশন কোথায়? প্রিভিয়াস লোকেশন ঢাকাতে ছিল, বর্তমান লোকেশন সৈয়দপুর, নীলফামারী। সো আমাদের যারা টিম আছে অনলাইনে কানেক্টেড থাকে তারা ঢাকা থেকেই জয়েন করে। কেউ কোর্স ডিউরেশন কতদিন? আমাদের কোর্স বেসিক্যালি আগে ছিল 4 মাস, এখন কোর্স ডিউরেশন 6 মাস রাখা হয়েছে। মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না হয়ে থাকি কোর্সটা কতটা উপযোগী হবে? অ্যাকচুয়ালি এটা একটা ডিজাইন কোর্স। সো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা বেসিক্যালি এই কোর্সটা বেশি অ্যাকসেপ্ট করেন, কারণ তাদের প্রফেশনালের জন্য দরকার। বাট আপনি যদি ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি ডিজাইনের কাজগুলো শেখার পর আপনি অতটুকু কাজ করতে পারবেন যতটুকু আপনার পার্সোনাল প্রয়োজন। আর যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে তো আপনি ওখান থেকেই কাজগুলো বুঝবেন যে ওই অবস্থাতে আপনাকে কি করতে হবে। জাস্ট আমরা সফটওয়্যার ইউজ করে কীভাবে ডিজাইন করতে হয় এইটা শেখায় থাকি। বাট প্রফেশনাল হওয়ার পর একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভূমিকা একরকম থাকে, একজন জেনারেল স্টুডেন্ট যারা তারা শুধুমাত্র ডিজাইন করতে চায় তাদের ভূমিকা একরকম থাকে। অনলাইন স্টুডেন্টের জন্য সাপোর্ট কিভাবে দেওয়া হয়? আমাদের দুপুর 2টা থেকে রাত 10টা এই টাইমে আসলে আমাদের অ্যাক্টিভিটিস থাকে। সো কারো যদি প্রবলেম হয় 3টার সময় বা বিকাল 5টার সময় যে সে মনে করতেছে আমাদের একজনের সাথে তিনি ওয়ান টু ওয়ান কথা বলবে, সেক্ষেত্রে তিনি চাইলে আমাদের সাথে ডিরেক্ট গুগল মিটের মাধ্যমে কথা বলার সুযোগ পাবে। যখন আমাদেরকে ফোন দিবে বা মেসেজ দিবে আমরা তাদেরকে গুগল মিট দিয়ে দেবো। গুগল মিটের মাধ্যমে জয়েন করে তিনি আমাদেরকে তার প্রবলেমগুলো শেয়ার করবে এবং আমরা আমাদের পক্ষ থেকে তাকে তার অ্যান্সারগুলো দিয়ে থাকি। সো অনেক সময় আছে স্টুডেন্ট কীভাবে কাজ করবে সেটা বুঝতে পারে না, তো ওই সময় আলট্রা ভিউয়ার নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে তাকে রিমোটলি সাপোর্ট দেওয়া হয়ে থাকে, যেটা কিনা ফিজিক্যাল সাপোর্টটা যেরকম প্রায় সেম। কারণ আপনার প্রবলেমগুলো আপনি দেখা গেছে সফটওয়্যারের মাধ্যমেই দেখাচ্ছেন। সো আমরাও সলিউশনটা সফটওয়্যারের মাধ্যমে দিচ্ছি। সো এখানে বসে পিসিতে কন্ট্রোলের মাধ্যমে আপনাকে এটা সাপোর্ট দেওয়া যাবে। এই কোর্সের কন্টেন্টগুলো কি কি এটা দেখার জন্য আমি বলবো আপনারা আমাদের ওয়েবসাইটে যান, ডিএফএল ক্যাট কেয়ার। যদি শুধুমাত্র ডিএফএল ক্যাট কেয়ার গুগলে লেখেন তাহলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটের এখানে এসে দেখেন যে একটা কোর্স আছে, তার মধ্যে প্রফেশনাল কোর্স, এটার ভিতরে যাবেন। এখানে গেলে দেখবেন যে কোর্সের কন্টেন্টগুলো কি কি, ওভারভিউ কি কি, সব কিছু এখানে পেয়ে যাবেন। সো আমি এটাকে বেশি ডিসক্রাইব করতে চাচ্ছি না। কোর্স শেষে আচ্ছা, এই কোর্সটা কি এআই ভিত্তিক কোর্স কিনা নাকি ক্যাড বা সলিডওয়ার্কস ভিত্তিক কোর্স? মানে
সলিডওয়ার্কস সফটওয়্যারের মধ্যেও এখন এআই ইনক্লুড হচ্ছে। সো আপনি ডিজাইন করতে চাচ্ছেন নিজে ম্যানুয়ালি, সেক্ষেত্রে এই কোর্সটা আপনার জন্য। আপনি যদি মনে করেন শুধুমাত্র প্রম্পট দিয়ে দেবো আর সেই অনুযায়ী আমার ডিজাইন তৈরি হবে, তাহলে আপনার জন্য এই কোর্সটা না, এটা এআই ভিত্তিক কোর্স না। অ্যাডভান্স মোল্ড মেকিং শিক্ষার্থীদের জন্য এই কোর্সটা কতটা উপযোগী হবে, আমি বলবো তাদের জন্য এটা 100% উপযোগী হবে না। তবে বেসিক যে কাজগুলো আছে ওই কাজগুলো তার জন্য ভালো উপযোগী। কোর্স শেষে কি ধরনের সার্টিফিকেশন পাওয়া যায়? সো আপনি যদি আমাদের কাছ থেকে ফুল কোর্স কমপ্লিট করেন, সেক্ষেত্রে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আপনি পাবেন। অ্যান্ড যারা কিনা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অ্যাচিভ করতে চায়, যেমন সিএসডাব্লিউ সিএসডাব্লিউপি অথবা সিএসডাব্লিউপিএ, এই রিলেটেড যে এক্সামগুলো হয়ে থাকে, তাদেরকে আমরা ট্রেন আপ করায় পরীক্ষার ব্যবস্থা করে দিই। অ্যান্ড যদি তিনি পরীক্ষায় তার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে পারে, তাহলে তিনি সার্টিফিকেট পাচ্ছেন ইনস্ট্যান্টলি। কোর্স ফি কত? সো কোর্স ফি কত এটাও আমাদের কোর্সে দেওয়া আছে। তবে যদি স্টুডেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য 3,000 টাকা ডিসকাউন্ট থাকে। যেমন প্রফেশনাল কোর্সটি আছে 15,000 টাকা। তো যদি কেউ রানিং স্টুডেন্ট হয়ে থাকে, যেমন ইউনিভার্সিটি বা কোনো এমএসসি প্রোগ্রামে আছেন বা পলিটেকনিকে আছেন, তাদের ক্ষেত্রে 3,000 টাকা ডিসকাউন্ট থাকে, মানে 12,000 টাকা কোর্স ফি থাকে। ওয়ান টু ওয়ান শেখার ব্যবস্থা আছে কিনা? আমাদের এই যে সাপোর্টের কথা বললাম, এটা ওয়ান টু ওয়ান সাপোর্টিভ হয়ে থাকে। স্টুডেন্টের প্রবলেম হলে তিনি আমাদেরকে মেসেজ দিবে, আমরা তাদেরকে ফিডব্যাক দিব এন্ড তাদেরকে এক্সপ্লেন করে দেব। তো এই কাজটা ওয়ান টু ওয়ানই হয়। তবে লাইভ ক্লাস যখন হয় তখন ব্যাচ ওয়াইজ হয়। আপনার কিছু কিছু সময় আছে 2টা ব্যাচ 3টা ব্যাচ একসাথে মার্জ হয়ে ওয়ার্কশপ হয়ে থাকে। তো এগুলো আমরা আসলে যদি সেমিনারে জয়েন করি বা ফ্রি ডেমো ক্লাসে জয়েন করি, এটা আরো ডিটেলস আকারে জানতে পারবো। সফটওয়্যার ইনস্টলেশনের জন্য কিভাবে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়, যেটা আমি একটু আগেও বলছিলাম, আল্টাভিউ সফটওয়্যার আছে, এটার মাধ্যমে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। ডিএফএল ক্যাট কেয়ার কি গভর্নমেন্ট অথরাইজ বা রেজিস্টার্ড প্রতিষ্ঠান কিনা? না, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। সো আমরা বাসা থেকেই ক্লাস নেই, এটা আসলে গভর্নমেন্ট থেকে অথরাইজেশন নেওয়া হয়নি। অটোক্যাড কোর্স কি সলিডওয়ার্কস কোর্সের সাথে ইনক্লুড থাকবে কিনা? না, এটাও না। কোর্স দুটো যেহেতু ভিন্ন, তো আপনি যদি সলিডওয়ার্কস শিখতে চান তাহলে সলিডওয়ার্কসকে ফোকাস করতে হবে। সলিডওয়ার্কস যদি ভালো করে শেখেন তাহলে দেখবেন অটোক্যাডের ম্যাক্সিমাম জিনিস আপনার জানা হয়ে গেছে। দু একটা বিষয় আছে সলিডওয়ার্কস থেকে ভিন্ন, যেটা আপনি চাইলে একা একা স্টাডি করেও শিখতে পারেন ইউটিউব থেকে, অথবা আমরা দেখা গেছে যদি মনে হয় দু একটা গাইডলাইন দিলে আপনি অটোক্যাডটা ভালো করে পারফরমেন্স করতে পারবেন, সেক্ষেত্রে দিব। বাট আপনার যদি মনে হয় A to Z অটোক্যাড কোর্স করা লাগবে, সেক্ষেত্রে আপনাকে অটোক্যাড কোর্সে আলাদাভাবে ভর্তি হতে হবে। তবে আমি মনে করি সলিডওয়ার্কস কোর্স যে কমপ্লিটলি জানে, তিনি চাইলে অটোক্যাড একা একাই শিখতে পারে। ওয়ার্কশপ কিভাবে পরিচালিত হয়? ওয়ার্কশপ একটা নির্দিষ্ট টাইম থাকে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, কোনো একটা টপিক্স ভিত্তিক। সেই টপিক্সটা উপর আমরা ওয়ার্কশপ নেই এবং সেখানে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট একসাথে জয়েন করে। তো এটা আমি বললাম, আপনারা লাইভ ক্লাসে জয়েন করলে, সেমিনারে জয়েন করলে এটা আরও ডিটেলস জানতে পারবেন। অ্যাডমিশন নেওয়ার আগে কি ডেমো ক্লাস দেখার সুযোগ আছে কিনা? অ্যাডমিশন নেওয়ার আগে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। ইউটিউব চ্যানেলও গুগলে যে সার্চ দিবেন ডিএফএল ক্যাট কেয়ার, এই যে নামটা ডিএফএল ক্যাট কেয়ার, এটা লিখে সার্চ দিলে আপনি ইউটিউবে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল। সেখানে ফ্রি কিছু ক্লাস আমরা ওপেন রাখছি, যাতে আপনারা আমাদের কোর্সের বিষয়গুলো, কোর্সের ক্লাসের বিষয়গুলো একটা নিজস্ব ধারণা নিতে পারেন। অ্যাডমিশন নেওয়ার আগে ডেমো ক্লাস দেখার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে। এই কোর্স সাধারণত অ্যাডমিশন কারা নিয়ে থাকেন, স্টুডেন্ট নাকি প্রফেশনাল? বেসিক্যালি এই কোর্সটা প্রফেশনালদের জন্য। যারা প্রফেশনাল প্ল্যাটফর্মে কাজ করতেছে তারা জানে যে সলিডওয়ার্কস তার লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট। পাশাপাশি বর্তমান ইউনিভার্সিটিতে এটা একটা কোর্স যেহেতু রানিং আছে, সো সেখান থেকে স্টুডেন্টরা জানতেছে এই কোর্সটা ক্যারিয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট। সো সবাই আমাদের কাছে এখন আসতেছে। সো এখানে স্টুডেন্ট, প্রফেশনাল সবাই একসাথে ক্লাস করতেছে। তো আরও বিষয়ে যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন।
তাহলে আমরা আপনাকে আরও ডিটেলস আকারে জানাতে পারবো আপনার প্রশ্নের অ্যান্সারগুলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।